বন্ধুদের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার আশায় থাকি, কিন্তু দুঃখজনকভাবে দেখি তারা নিজের থেকে কখনোই আগ বাড়িয়ে খোঁজ নেয় না। একটা সম্পর্ক যেখানে দুই দিক থেকেই সমান আন্তরিকতা এবং যত্ন থাকা দরকার, সেখানে একপাক্ষিক মনোভাব সত্যিই কষ্ট দেয়। দিনের পর দিন নিজে থেকে যোগাযোগ রক্ষা করতে করতে একটা সময় ক্লান্তি আসে, অভিমানে ভরে ওঠে মন। মনে হয়, এই সম্পর্ক কি শুধুই আমার চেষ্টা আর প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে? বন্ধুত্বে সমতা থাকা উচিত, কিন্তু যখন দেখতে পাই বন্ধুরা কখনোই আগ বাড়িয়ে খোঁজ নিচ্ছে না, তখন নিজেকে উপেক্ষিত মনে হয়। এই অনুভূতি খুব ভয়ঙ্কর। একজন বন্ধু হিসেবে যে সম্মান ও ভালোবাসা আমি তাদের জন্য রাখি, সেই একই অনুভূতি তাদের কাছে হয়তো মূল্যহীন। অনেকেই হয়তো ব্যস্ততা কিংবা জীবনের দোহাই দিয়ে বিষয়টা এড়িয়ে যায়, কিন্তু একটা সময় এসে মনে হয়, সত্যিই কি এতটা ব্যস্ত যে বন্ধু হিসেবে একটু খোঁজ নেওয়ার সময়টুকু বের করতে পারবে না? এই উপেক্ষার মধ্যেই গড়ে ওঠে এক অদৃশ্য দেয়াল, যার মধ্যে একদিকে থাকে অবহেলা, অন্যদিকে জমে থাকে অভিমান। হয়তো সম্পর্কটা আরো মজবুত হতে পারত যদি তারা একটু নিজের থেকে আগ্রহ দেখাতো। এই অবহেলার ভার অনেক সময় বয়ে চলা কঠিন হয়ে পড়ে। বন্ধুত্বে সামঞ্জস্য না থাকলে সেই সম্পর্ক ধীরে ধীরে মূল্য হারায়। এই ধরনের একতরফা বন্ধুত্বে নিজেকে ছোট করে ফেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই বলতে বাধ্য, নিজের বৃত্তে নিজেই সুখী। আমার পক্ষ থেকে আর নখ যাবে না, কল যাবে না। এটা অভিমান কিংবা অভিযোগ নয়, একপাক্ষিক থেকে নিজেকে মুক্তি দেওয়া। বেশিরভাগ মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া এই চরম বাস্তব কথাগুলো তুলে ধরেছেন আমার বন্ধু মমিনুল ইসলাম তুরম। তাকে অসংখ্য ধন্যবাদ। তার লেখা কথাগুলো আমার হৃদয়ে ছুঁয়ে গেছে, মিলে গেছে আমার জীবনের প্রতিটি ঘটনার সাথে। হয়তো আপনাদেরও অনেকের সাথে ঘটেছে এমন ঘটনা।